আমরা আসলে ওই বাংলাদেশ চাই যে বাংলাদেশে একজন মেয়ে যদি নিজের ইচ্ছায় গান করে তার হচ্ছে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। কোনো মেয়ে যদি বৈশাখী শোভাযাত্রা যায় সে জায়গায় তাকে নিয়ে হচ্ছে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য হবে না। আমরা যে জিনিসটা চাই, আমরা এমন একটা বাংলাদেশ চাই যে জায়গায় গিয়ে একজন বাবা কন্যা সন্তানের বাবা হতে ভয় পাবে না। এক্স্যাক্টলি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ। এক্স্যাক্টলি। সে থার্ড জেন্ডার হতে পারে, মানে সেও কিন্তু এই দেশের নাগরিক। অবশ্যই। আমরা যে এই যে বলি যে পাহাড়ি বা সমতল যে এই টাইপের যে কথা বলি, আমার কথা হলো যে পাহাড়ে বাস করে সেইটা এরিয়াটা আমাদের বাংলাদেশের ভিতর কিনা। এক্স্যাক্টলি। তাহলে সেও যেন শতভাগ নাগরিক সুবিধা পায়। আমার একমাত্র চাওয়াটাই হলো যে বাংলাদেশে যে বাংলাদেশি সে একদম উপর থেকে নিচ থেকে আমরা যদি শ্রেণী বৈষম্য করি যে প্রথম শ্রেণীর নাগরিক দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আমরা যদি এটাও বলি যে সবাই প্রকৃত সুযোগ সুবিধাটা পাবে, এটা আমার সেই প্রত্যাশা ফিউচার ড্রিম। এবং আমি আশা করি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়ন করবে। সিরাতুল সাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সময় স্বল্পতার কারণে আমরা দীর্ঘায়িত করতে পারছি না। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য একুশে টেলিভিশনকেও অনেক ধন্যবাদ। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আমরা আসলে সবসময় কথা বলি সমসাময়িক বিষয় নিয়ে। আমরা চাই তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসুক। আমরা চাই একটা সুস্থ সুন্দর বাংলাদেশের গড়াটা শুরু হোক এখান থেকেই। আমরা চাই আমাদের যে পট পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেউ আর মবের কারণে মারা না যাক, কোনো নারী আসলে অনলাইনে হেনস্থার শিকার না হোক, কোনো বাবা ভয়ে রাত না কাটাক। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে, কেউ কারো কষ্টের কারণ হবে না, ক্ষতির কারণ হবে না।